হ্যালো গাইস, শুভম ঘোষ ব্লগে আপনারা সবাইকে স্বাগত। কালকে আমাদের বাড়ির পাশে এখানে একটা পুজো হয়েছিল। তো দেখো বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ সামনে বাড়িটা, তো ওখানে কিন্তু কালী পুজো ছিল। তো যার জন্য কিন্তু আমরা এসেছিলাম মামার বাড়িতে। এখন বেলা হয়ে গেছে, আর আমার সাথে আছে উজান ভাই। তো চলো দেখো এখানে আশপাশের এরিয়াগুলো তোমাদের দেখাই ঘুরিয়ে। এটা আগে হিন্দ মোটরের একটা কারখানা ছিল, স্পেয়ার পার্টস থাকতো এর মধ্যে। এখন কিন্তু এটা আর সামনে একটা মাঠ রয়েছে বল খেলার, ওই যে সামনে খুব সুন্দর। চলো এখন ছাদে এলাম ব্লগটা শ্যুট করার জন্য স্পেশালি। দেখা যাক পরে কী হয়, তোমার সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, তোমাদের যে মাঠটা দেখাচ্ছিলাম ওই মাঠে এখন আমরা যাচ্ছি এই রাস্তার দিয়ে। দেখো এখন আমরা কিন্তু মাঠে যাচ্ছি রাস্তা দিয়ে। চলো দেখাই তোমাদের একটু মাঠটা। ওখানে ওগুলো কি লরি ফরি দাঁড়িয়ে আছে, ওয়ার হাউস, তাই তো? ওই তো এই ছিল ওপারে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি। দেখতে পাচ্ছ মাঠটার মধ্যে কত কাদা জমে গেছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা মাঠ ছিল, ওই যে ঘাসগুলো ওখানেও কিন্তু মাঠ ছিল। এখন কি অবস্থা দেখো, ওই পারেও রোদ্দুর কিন্তু প্রচণ্ডই আছে, তাও আমরা এলাম। চলো একটু যাওয়া যাক, দেখি ওই পারে কীরকম কী ভিউ আছে। চলো রিস্ক নিয়ে যেতে হচ্ছে, কোথায় জল আছে আমরা জানি না ঠিক। নিচে পুরো জলে ভর্তি, এখানটা একটু শুকনো জায়গা রয়েছে। এটা মাচা ছিল বসার, তাই তো? অনেক ভালো জিনিস আছে। ডাম্বেল দেখো জিম করছে, কেমন লাগছে জিম করে? বাহ, বডি হয়ে গেছে। তো এখানে এসে কিন্তু আমাদের 6 প্যাক কমপ্লিট হয়ে গেল। গ্র্যান্ড ট্যাঙ্ক সিটি রয়েছে কিন্তু এই সামনে, ঘাসগুলোর জন্য দেখতে পাচ্ছ না। তো একটু সোজা আমরা ঝিলের দিকে যাব এখন। ওই যে সামনে আমাদের একটা খুব সুন্দর ঝিল রয়েছে, চলো দেখাই তোমাদেরকেও একটু। যাওয়া যাবে কিনা ওটা কেউ কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, যাওয়া যাবে কিনা কোনো গ্যারেন্টি নেই। প্রচুর ঘাস জঙ্গল হয়ে গেছে, আগে পুরো পরিষ্কার থাকতো। হ্যাঁ, সাপের উপদ্রব রয়েছে কিন্তু এখানে। তো সব নিয়ে রিক্সের সাথেই এখানে দেখো একটা গরু কিন্তু শুয়ে আছে। এর সাথে পাঙ্গা নিও না। কোনটা দিয়ে? এইটা দিয়ে? হ্যাঁ, তো মাঠটার কোথাও কাদা, কোথাও জল, আবার কোথাও শুকনো, ওটার জন্য একটু চাপের ব্যাপার রয়েছে। তো চলো, এখানে একটা সপুরি গাছ, এর বেশি কিন্তু যাওয়া যাবে না। আমি এখান থেকেই দেখাচ্ছি তোমাদের, কারণ কচুরিপানা, ঘাস, সাপ, দেখো কি অবস্থা এখানটা, জঙ্গল। এখানেও কিন্তু জল রয়েছে। সামনে একদম হাই রোড। হ্যাঁ, ওই যে সামনে হাই রোড, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। তো এখানে কিন্তু গাছে উঠছে ঝিঙ্কু। ওঠ, গাছে ওঠা আবার কবে শিখলি তুই? হ্যাঁ, বাহ। ওখান থেকে দাঁড়িয়ে কিছু বলবি তুই? এখানে যে গাছে উঠছি এটা অনেক রিস্কের সাথে, কারণ এখানে কোনো গ্যারেন্টি নেই। নেবে পড়। এটা এখন অনেক ডেঞ্জারাস জায়গা হয়ে গেছে। আগের মতো এখন এখানে কেউ খেলেও না, সব জায়গায় চাষবাস হচ্ছে, কিছু বলার নেই। হ্যাঁ, প্রচুর জঙ্গল হয়ে গেছে, কেউ পরিষ্কার করে না, আসলে এটাই মেন কথা। হ্যাঁ, চলো তোমাদের এই দিকটা তো এক্সপ্লোর করলাম, এবার যাওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু ওই দিকটায়। চলো যদি যাওয়া যায় তোমাদের গিয়ে দেখাবো। ওই ঘাসগুলো যে রয়েছে ওই পাটটায় যাব। চলো দেখি কি অবস্থা। খুব সুন্দর লাগছিল অনেক দিন পর মামার বাড়ির আশেপাশের এরিয়াগুলো ঘুরে ঘুরে দেখতে, একটা আলাদাই একটা অনুভূতি। এটা দিয়ে রাস্তা আছে আই থিঙ্ক। দেখো ঝিঙ্গু কোথা দিয়ে পার হচ্ছে, মাচার উপর দিয়ে উঠে, ওখান দিয়ে লাফ দিতে পারবি। হ্যাঁ, তো আনফর্চুনেটলি কিন্তু রাস্তা বন্ধ রয়েছে, আমরা যেতে পারলাম না, তোমাদের দেখাতে পারলাম না। পরে যদি কোনোদিনও পরিষ্কার করা হয় ওদিকটা গিয়ে দেখাবো। আর এটা কিন্তু আমাদের সামনে হিন্দ মোটরের সেই কারখানাটা, যেটা দেখালাম ছাদ থেকে সামনের ভিউটা টোটালি। তো এটা হচ্ছে ছোট মাঠটা, ওইদিকে গেলে একটা বড় মাঠ ছিল, ওটা তোমাদের দেখাতে পারতাম, কিন্তু দেখাতে পারছি। তো উজান কিন্তু এখানে বড় গাড়ির টায়ার নিয়ে দেখতে পাচ্ছ এক্সারসাইজ করা শুরু করে দিয়েছে। তো আমি ওকে বারণ করছিলাম কিন্তু ও তাও করে যাচ্ছিল। চলো আমরা কিরমভাবে পার হচ্ছি দেখো একটু। এই পা দিয়ে পার হয়ে কিন্তু চলে এসেছি, দেখো এই জলটা পার হয়ে। এবার একটু সামনের দিকে যেতে মন চাইছে, কিন্তু সামনে যাওয়া যাবে না আই থিঙ্ক।
কারণ এখানটা দেখো কি অবস্থা, ছেড়ে দিয়ে যেতে হবে না। ওখানে রাস্তা বন্ধ, রাস্তা বন্ধ রয়েছে কিন্তু ওখানটায় সব কচুরিপানায় ভর্তি হয়ে গেছে চারিদিক। তো চলো, মাঠে রোদ্দুর থাকার কারণে আমরা মাঠ থেকে এখন এক্সিট করছি। এবার যাবো অন্য একটা জায়গায়, তোমাদেরকে দেখাবো। এই যে এই জায়গাটা আছে একটা, এখানে আগে সরস্বতী পুজো হতো। এবার এখানে কোনো একটা ক্লাব তৈরি হয়েছিল, আগে একটা ক্লাব ছিল এখানে, কী নাম ছিল জানো, শান্তি একটা বলে। আর একটা ক্লাব তৈরি হবে বলেছিল, সব অনেকে মানে পুরো পাড়ার সব বড় বড় ছেলেরা মিলে ক্লাবটা তৈরি করে বলেছিল। এই যে এইখানে যে ইটের জায়গাটা দেখতে পাচ্ছে সবাই, এইখানটা করে। আর এখন আর কেউ করে না, 2 বছর ধরে শুধু এইটুকু কাজ হয়েছে। তার সঙ্গে সরস্বতী পুজোর সময় একটু একটু করে কাজ বাড়ায়, আর করে না। একবার সেই সরস্বতী পুজো দিল, তারপরে আর করে না, জঙ্গল হয়ে গেছে, আর তো কিছু হবেও না। তো শুনলে তোমরা এই জায়গাটা কি কাহিনীটা। আর দেখো বন্ধুরা, এই যে হিন্দ মোটরের কারখানাটা দেখাচ্ছিলাম, অনেকটা সামনে চলে এসেছি। আর এইটা পুরোটাই কিন্তু কারখানার রাস্তা, এখানে দুদিকেই কিন্তু কারখানা রয়েছে। যেদিকেই দেখো, আমরা কিন্তু মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি, মানে মাঠে না, মাঠের সাইডে যে রাস্তাটা হয় ওখানে দাঁড়িয়ে রয়েছে। গেটের সামনে যাবে হিন্দ মোটরের ভিতরে কি রয়েছে একটু তোমাদের দেখাই। দেখো, আমরা ঢুকতে পারিনি, আমরা কিন্তু রয়েছি বাইরে। ভেতরে পুরো সাপের একদম আড্ডা। হ্যাঁ, ভিতরটা দেখো, দেখে নাও। আমরা বাইরে থেকে তোমাদের দেখাচ্ছিলাম। এই হচ্ছে গেট, এখান দিয়েও ফাঁকা রয়েছে, এখান দিয়েও সব যায় বাচ্চারা। আর ওই যে বস্তা দেখতে পাচ্ছ সামনে, ওখান দিয়েও কিন্তু পাঁচিল টপকে ভেতরে যায় অনেকে, বল টল হারিয়ে গেলে। তো দেখো, এই বিল্ডিংটার একদম আমরা দরজার সামনে চলে এসেছি। এই দরজা দিয়েই কিন্তু ঢোকা হতো এই বিল্ডিংয়ে। এখন কিন্তু হ্যাঁ, সিসিটিভিও রয়েছে দেখতে পাচ্ছ, এইদিকে একটা, এইদিকেও রয়েছে। এখন কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই বিল্ডিংটা। তো এই বিল্ডিংটার রহস্যটা জানতে তো অনেকটাই ইচ্ছা করছে। তো ভেতরটা দেখো, তোমরা যদি কিছু দেখতে পাও, কিছু দেখতে পাবে না আশা করছি। 200 বছরের পুরোনো বিল্ডিং, 200 বছরের পুরনো। এখানের কাজগুলো কিন্তু দেখতে পাচ্ছ, বল টল লেগে কিন্তু ভাঙা হতো অনেক সময়। আমরা নিজেরা ভেবেছি। চলো, আসলে রোদ্দুরের কারণে আর এখানে দাঁড়াতে পারছি না, যাওয়া যাক একটু সামনের দিকে। চলো, ব্লগটা এখানে এন্ড করলাম, আবার দেখা হবে বিকালে বা দুপুরে। চলো, টাটা।